যে নামটি একসময় করোনা জালিয়াতির ঘটনায় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেও শেষ পর্যন্ত রক্ষা হলো না আর। রাজধানীর ইসিবি চত্বর থেকে আবারও গ্রেফতার হলেন বহুল আলোচিত এই ব্যক্তি। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সোমবার ইসিবি চত্বর থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ জানান, সোমবার সকাল 10:45 ইসিবি চত্বরে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা প্রথমে মোহাম্মদ শাহেদকে আটক করেন। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে এলে উভয় পক্ষকে ইসিবি ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। এ সময় ব্যাংক কর্মকর্তারা জানান, চেক জালিয়াতির অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় শাহেদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগে করোনা ভাইরাস মহামারীর সময় ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট ও সনদ দিয়ে প্রতারণার অভিযোগে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। বিভিন্ন মামলায় দীর্ঘ সময় কারাগারে থাকার পর 2024 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মোহাম্মদ শাহেদ। তার বিরুদ্ধে মোট 96টি মামলা রয়েছে। এর মধ্যে 5টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হলেও নতুন করে পল্লবী থানার এই মামলায় আবারও তাকে গ্রেফতার করা হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।